এক শহরে থাকতো এক গোশ বিক্রেতা। সে সব সময় হেঁটে হেঁটে তার নিজের দোকানে যেত। সে কোনো সময় গাড়িতে চলাফেরা করতো না, কেননা সে একটা কিপ্টে। এমনকি সে লোকদেরকে ঠকাইতো। সেই দোকানে এসে লোকদেরকে ডাকাডাকি করে। এই যে গোস্ত নিয়ে যান গোস, এই যে কম দামে গোস, এই যে গোস্ত নিয়ে যান গোস। এমনই সময় একটি মহিলা হেঁটে হেঁটে তার দোকানে আসতে থাকে আর তার কাছ থেকে গোস্ত নিবে বলে। আর এসে বলে, চাচা, আমাকে 2 কেজি গোস্ত দেন, হাড্ডি দিয়েন না, আলো দেখে 2 কেজি গোস্ত দেন। তখনই চাচা বলে, আচ্ছা দিতেছি। মারে, গোস্তের দাম একটু বেশি পড়তে পারে, তুই কি নিবি ভেবে দেখ। আচ্ছা চাচা, তা নিয়ে চিন্তা করবেন না, আপনি দিয়ে দেন, আমাকে পুরো 2 কেজি দেন। তারপর মেয়েটা গোস্ত নিয়ে হাঁটতে থাকে। হেঁটে সে বাসায় চলে যায়। তার কিছুক্ষণ পর ওই দোকানে আরেকটি লোক এসে বলে, চাচা, আমাকে 5 কেজি গোস্ত দেন। আর আমি শুনেছি নাকি আপনি ওজনে কম দেন। চাচা এসব কথা শুনে কিছুই বলে না, কেননা সে জানে সে যে এই কাজ করে। ছেলেটিও আর কিছু বলে না। তার কিছুক্ষণ পর ছেলেটিও গোস্ত নিয়ে হেঁটে চলে যায় তার নিজ বাড়িতে। তার কিছু বছর পর দেখা যায় ওই চাচায় বুড়ো হয়ে যায়, তার চুল দাড়ি পেকে যায়, কিন্তু তার হাতে থাকে একটি ভিক্ষার থালা। এরকম করে সে অনেক পথ চলে। তারপর তাকে একটি মন্দিরের কাছে দেখা যায়। তার উল্টো রাস্তা দিয়ে দেখা যায় একটি ছেলে গাড়ি চালিয়ে যাচ্ছে। এই ছেলেটি হলো ওই গোশ বিক্রেতার কাছ থেকে গোশ কিনেছিল। এই ছেলেটি কোনো সময় কাউকে ঠকায় নেই, এই জন্য সে আজকে এত বড়। তার কিছুক্ষণ পর ছেলেটি ওই দোকানদারের কাছে আসে, কিন্তু দোকানদার তাকে চিনতে পারে না। চিনতে না পেরে তার কাছ থেকে ভিক্ষা চায়। আমাকে 2টি ভিক্ষা দাও। চাচা, আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি আমাদের পাড়ায় দোকানদারি করতেন। আচ্ছা না, আমি আপনাকে টাকা দিতেছি। তারপরে ছেলেটি তাকে ভিক্ষা দিয়ে দেয়, এমনকি সে ভিক্ষা দিয়ে চলে যায়।